ঘটক, বাবুই ঘটক, চিনতে পারছো? ও আচ্ছা তোমার বাবা নাম্বার দিয়েছিল তোমার জন্য ছেলে দেখতে, আমি একটা ছেলে দেখেছি তোমার জন্য। আচ্ছা রেলে চাকরি করে। আচ্ছা। ওর নাম বিশ মাল, টাইটেল মাল, আর নাম হচ্ছে ওর বিশ। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। ও রেলে চাকরি করে, ভালো ছেলে। হুম। তুমি কি এখন কি করছো? তুমি পড়াশোনা করছো? আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বলো কি গেছো তুমি আমার সাথে? ওর কাছ থেকে আমি 1.5 লাখ নিয়েছি তোমার জন্য, জানো? ও 1.5 লাখ দেবে, তোমার বাবা বলেছে 1.5 লাখ দেবে, মোটামুটি হলে 5.5 লাখ। বুঝলে, এই আমার ডিমান্ড ছিল। তা তুমি তো করতে দিলে না। তুমি আইজো, ঠিক আছে কিছু কমিয়ে দাও না, 6.5 লাখ দিও। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হুম। কে বলছেন? আমি দিনেশ বলছি। দিনেশ কার্তিক? হ্যাঁ দিনেশ কার্তিক? হ্যাঁ হ্যাঁ নমস্কার। কি হ্যাঁ। করেন আপনি? কেন বলুন তো? দরকার আছে? কি দরকার বলুন? আমি ঘটক, তুমি কি বিয়ে করবে? না, হয়ে গেছে আমার। আমার জন্য একটা মেয়ে দেখতে পারি, আমার হাতে না না, মেয়ে আছে। মেয়ে আমি বলছি অগান আমার আছে। হয়ে গেছে। হুম হুম, হয়ে গেছে। তোমার হয়ে গেছে, আরেকটা করো, ডিটেলস দাও। আরে কি ভালো, তুমি কে? মেয়ে কি ভালো? যাকে বিয়ে করেছো সেই মেয়ে ভালো? আমি কি, তুমি কে? আমি ঘটক। হ্যাঁ, কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি তো এই তো বাবনানের সাইডে। ভাবনামে কোথায়, পুরো অ্যাড্রেস দাও। বাবনান পাখিপাড়া। নাম কি? ওই তো বাবাই। ঠিক আছে, বাগান পাড়া। হুম বাবাই? হুম। বাবা মানে আমি যদি তোমাকে ইয়ে করি যাই তোমার কাছে, সেটা আমি জিজ্ঞেস করি। তুমি তো আসতে সেটা, তুমি আমার কাছে আসতে পারো, অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ দাদা আমি হ্যাঁ কিন্তু, বল। আমার কিন্তু পরিষ্কার কথা, তোমার কাছ থেকে আমি 1.5 লাখ টাকা নেবো, আর তার কাছ আচ্ছা থেকে আমি 1.5 লাখ টাকা নেবো। এই হলো আচ্ছা। আমার ডিমান্ড। মোটামুটি 7.5 লাখ টাকা হচ্ছে। আমি তো অঙ্ক, হ্যাঁ তুমি তো জানো আমার অঙ্ক কিরম, হ্যাঁ হ্যাঁ বরাবরই হ্যাঁ। আমি অঙ্কতে তো ভালো স্টুডেন্ট। আচ্ছা সমস্ত আচ্ছা। তো ছোটবেলা ভালো থেকে। স্টুডেন্ট তো এই প্রফেশনাল এখানে যে ঘটকগিরি করতে হচ্ছে? কি বলবো, অঙ্কতে ভালো, অন্য সাবজেক্টে জিরো। তাহলে অন্য কেউ অঙ্ক ভালো হলে অন্য সাবজেক্টে জিরো হয়? ওইটাই তো কথা, এই হ্যাঁ খেলা, এইটাই তো কেউ বিশ্বাস করছে না। হ্যাঁ। লোকে ধান চাষ অঙ্ক করতে পারে, করে গম করে করতে আমার পারবে না। দুধাতে ফোসকা পড়ে আলু যায়। চাষ, যে দেখো ও যে দাদা, চাষি হবে সে ও কিন্তু সবই দাদা, চাষ করতে পারবে। ও দাদা, হ্যাঁ হ্যাঁ বলছো অঙ্ক করে করে আমার দুধাতে ফোসকা পড়ে গেছে, তুমি জানো? হ্যাঁ। আর সে তো পড়তে পারে, হুম। তুমি পড়তে পারে। আইনস্টাইন আমারে ভয় পায়, হ্যাঁ তুমি, বুঝতে পারছো? হ্যাঁ 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 হ্যাঁ, বিশাল পায়। আমাকে তুমি দেখে, আমাকে দেখে, কাঁটা তারের আমাকে ওপারের দেখে লোক মনে হচ্ছে না? আইনস্টাইন আমাকে দেখেই প্রেরণা পেয়েছে, উনি আমাকে বলছে, না না, বলছি যে তুমি কাঁটা তারের পার করা লোক মনে হচ্ছে। না না, বাজে কথা বলবে না দাদা। না না, তোমার কথার ভাষা তো সেটা কি না, মনে না, হচ্ছে। দাদা বাজে কথা বলবে না, উল্টো পাল্টা কথা বলছো তুমি। তাহলে তুমি তো ওইরকমই ভাষা লাগে। তুমি কিন্তু সমাজের বিরুদ্ধে গিয়ে কথা বলছো দাদা। হ্যাঁ, কাঁটা তারের ওপারে আবার সমাজের বিরুদ্ধে কি আছে? তোমার কিন্তু দাদা জেল হতে পারে এই কথার বিরুদ্ধে। হ্যাঁ, হতে পারে। হুম। তুমি যদি অঙ্কে ভালো হও, তোমার এই এই হিসেবটা তোমার মাথায় ঢুকছে না? কোন হিসেবটা? এই যে ও ফোন বললো তোমাকে যে এরম এরম বিয়ে হয়েছে আর হয়েছে, তুমি কি এই বলছো? আর হয়েছে মানে কি? আর মানে কি? এই যে আর মানে অয়াকার র ওই আড্ডা, নাকি এই যে এইরম বিলে গিয়ে এরম ওই আড্ডা, কোনটা? যে শোনো, তুমি তো অঙ্কের লোক, হুম অঙ্ক খুব ভালো লোক, হুম সুতরাং তোমার এই হিসেবটা পরিষ্কার বোঝা উচিত ছিল যে হুম। দেখো ও কথা বলতে চাইছে না বা আমাদের কোনো ইন্টারেস্ট নেই না দাদা, সেক্ষেত্রে। আমার তো বিয়ে দেয়া নিয়ে তো দরকার। অবশ্য দাদা, তুমি আবার সেই, আচ্ছা সেই বাচ্চা ছেলে দুধ খাওয়ার মতো তুমি কাঁদছো, দাদা এরকম বললে, করো না। দাদা বললে কি আমাকে বাচ্চা ছেলে বলছো? হ্যাঁ, আমি তোমাদের কি বাড়িতে, বলছি, তোমাদের বাড়িতে, বলছি তোমাদের বাড়িতে তুমি গরু ও আছে? দাদা ও দাদা করছো কেন? আমি বলছি যেখানে হিসেব মিলে গেছে সেখানে ক্লোজ। সেই দাদা দাদা বড্ড করে বকো তুমি, জানো তো? হ্যাঁ, বড্ড বকো তুমি। ওই 100 তোমাদের বার। বাড়িতে, তোমাদের গরু আছে কিনা জিজ্ঞাসা করলাম, তুমি উত্তর না দিচ্ছ না। না, আমার রাখালের প্রয়োজন নেই তো যে তোমাকে বলবো। আমার দুধ খেতে ইচ্ছা করছে বড্ড। হ্যাঁ, করে দেবো, কিন্তু রাখালের প্রয়োজন হলে আমি তোমার সঙ্গে যোগাযোগ করবো। সেন্টারে দেবে? বুঝতে পেরেছো? হ্যাঁ 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 তুমি গরু সেন্টারে দেবে? হ্যাঁ। বেকার লোক, তোমার কোনো কাজ নেই। আবার আমাকে বলে ভাট তো, বকে, আমি হলে কখন ফোন কেটে দিতাম। ছেলে বলে আমি এই হলে যে বেকার এই যে ছেলে দেখো, হলে ফোন কেটে দিতাম। এই যে তোমার তোমার সাথে কি কথাই করা উচিত, তোমার কি করা উচিত সেটা আমাকে এতটা বেঁকিয়ে চুয়ে বোঝাতে হলো, হুম। এই জন্যই আমি দুঃখিত। না তো যে আমার তুমি অঙ্কের লোক, আমার তুমি বিশাল, অঙ্কে, শোনো তুমি না অঙ্কে শুনবো না, পরিষ্কার লোক, শুনবো না, তুমি হিসাবে, না, কিন্তু তোমার তো উচিত না। না, আমি তোমাকে আমার আমি আমি বলছি, তুমি না, যখন একটা শিক্ষিত না, লোক, না, আমি তোমাকে কেন বোঝাতে হচ্ছে? এগুলো কোনো রাখাল, কোনো মাঠের কিষেন প্রশ্ন করলে না, এটা আমি হতো, শুনবো না, ঠিক আছে? না, এই এই না, স্বভাবটা হচ্ছে না, না, আমি শুনবো না, কাঁটা তার না, পার করা মালগুলোই না, হচ্ছে এই আমি স্বভাব, শুনবো না, কি বলছো ঠিক তুমি? আছে? আর কেন? বলছি কাজ তুমি, বকেন কেন? আপনার কি কাজ নেই আমি কোনো? এত আমি যে বললাম বকে কার কার কাজ নেই? তোমার,
কাজ কার নেই বলো তো? আপনার কোনো কাজ নেই। যে কাজ নেই, আচ্ছা আমি বলছি আমি যদি কাজ না থাকতে, আমি যদি কাজ না থাকতে তাহলে আমি তো ঘটকের সঙ্গে বকবো, কাজ নেই, কিন্তু ঘটকে এমন একটা প্রসেস যে সে তারই উচিত লোককে ফোন করে, কেন তার কোনো কাজ নেই। আমার মানুষের কাজ থাকে, বিষ খেয়েছি তোমাকে ফোন করে, এই হচ্ছে আমার বিষ খাওয়া উচিত ছিল তোমার। এখনো খাওয়ানি উচিত ছিল, যেটা তুমি মনে করছো উচিত ছিল সেটা করে না। এমনি 7 to 2 হয়ে গেছে, কথা বলতে তো অসুবিধা কি আছে? এখনো কথা বলছি। 7 to 2 হয়ে গেছে, তুমি পৃথিবীর বোঝা হয়ে গেছো, ফোনটা রাখছেন, তোমার এখন খেয়ে নেওয়া উচিত। দাদা রেখে দাও ফোনটা। চলো খেয়ে নাও, খেয়ে নাও, তুমি খেয়ে নাও। বড্ড অসভ্য ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ঠিক আমার ঠিক মাথা খারাপ করে দিচ্ছে, এত কেউ বকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছি। 72 বাজে লোক। এজের লোকের সঙ্গে যে এতটা বাজে লোক। মানে বকতে হবে সেটা আমি জানতাম না। হাস। ঠিক আছে, হাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাজে হ্যাঁ, ধন্যবাদ, রেখে দাও। বাজে লোক। হ্যাঁ রেখে দাও ঠিক, ফোনটা, এখনো ধরে রাখছে। একদম বাজে ঠিক, লোক, দুষ্টু লোক। হ্যাঁ কেটে দাও, আমি হলে কখন কেটে দিতাম, কেটে দাও। ঠিক ঠিক ঠিক। এখন ওই যে বললাম কাটুনি কেন বলো তো, ওই যে তার পার করে এসছো কাঁটা তার পাড়িয়ে, নাহলে কিন্তু কেটেই দে, যেহেতু কাঁটা তার পাড়ি করে এসছো কথা বলবে না। ধৈর্য আছে না।